তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে এই যে শুয়েছিলাম এখানেই অনেকক্ষণে ঘুমিয়েছি কিন্তু ঘুম তো পাইনি এমনি বসে বসে একটু মোবাইল দেখলাম আর কি তার কি করব একাই বাড়িতে বসে বসে মোবাইলে দেখি আর একটু বেরিয়েছিলাম আমাদের গেটের বাইরে গিয়ে আমাদের আশেপাশে যারা দিদিরা আছে ওদের সাথে একটু আড্ডা মেরে গল্প টল্প করে চলে আসলাম বাড়িতে এসে সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি আর ছেলে যাওয়ার আগে বলেছিল যে আমার জন্য আজকে আলু সিদ্ধ দিয়ে দেবে আমি এসে আলু চাট বানিয়ে নেব তো সেটাই আমি আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে এখন ঠান্ডা হয়ে গিয়েছে মনে হচ্ছে আমি গিয়ে এখন আলু সিদ্ধটা বের করে নেব আর আলুটা আমি ছুলে নেব কারণ কি আমি আলুটা আজকে বাকলি না ছড়িয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি তো সেটা করতে হবে আর ও আসলে আলু চাটটা ও বানাবে না আমি বানাবো জানি না ও আসুক তারপরে আমি আলু চাট বানিয়ে নেব তো চলো সঙ্গে থাকো আমি চলো আলুটাকে আগে বের করে নেই আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি দুইটা আলু বড় বড় আলু মানে বেশি বড় না মিডিয়াম টাইপের আর কি দুইটা আলু সিদ্ধ দিয়েছি তো আলুটা এখন বের করে নিই এদিকে আলুটা কেটে নিয়েছি ছোট ছোট করে পিস পিস করে চাকু দিয়ে আর এদিকে পেঁয়াজ নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর সাথে এই যে ভুজিয়া প্যাকেট আর টমেটো সস কিন্তু মেন কি হয়েছে জানো বাদাম আনা হয়নি ছেলে এখন গিয়েছে বাদাম আনতে তো বাদামটা আনার সাথে সাথে আমি বানিয়ে নেব আর মুড়ি তো বাড়িতে আছে মুড়ি নিয়ে নেব তাহলে সব মশলা দিয়ে নিলাম এদিকে দেখো চাট মশলা একটু শুকনা মরিচ মানে শুকনা লঙ্কার পাউডারটা দিয়ে দিয়েছি কালার আসার জন্য আর সামান্য একটু কাঁচা তেল দিয়েছি দোকানে যেরকম বিক্রি হয় সেরকম তো আর আমরা বানাই না সে পদ্ধতিতে আমরা বানাচ্ছি আমাদের নিজের টেস্টে যেরকম যেটা খেতে টেস্ট হয় তাহলে আমি এটা আমাদের দিয়ে দেবো এখন সসটা সস একটু সামান্য একটু দিয়ে দেবো এখন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব কালারটা তো খুব সুন্দর দারুণ এসেছে দেখি খেতে কিরকম হয় কিন্তু আমি সব কিছু এটা আমরা দিই নেই খালি আমি বললাম না টমেটো সস দিয়ে আমি জাস্ট এটা ভালো করে মেখে নিয়েছি আর মুড়ি সব দিয়ে তোমাদের দেখিয়েছি তোমাদেরকে আর এখন দিয়ে দেব এখানে আমি ভুজিয়া দিয়ে দেব 2 প্যাকেট লাগবে বেশি হয়ে যাবে না 2 প্যাকেটে বেশি হয়ে গেলেও খেতে ভালো লাগবে না আচ্ছা যাই হোক এখন আমি এটুকে দিই তারপর যে ছেলে বলে দিতে তো দিয়ে দেব তো ভুজিয়ার উপরে দিয়ে দিলাম বাদাম আর শিবম দেখ আরো ভুজিয়া লাগবো নাকি তোর বাবা ভুজিয়া আমি মানে 1 প্যাকেটটারে তো তোর লিগে আধা লইছি আমি আধা লইছি হবো বেশি ভুজিয়া দিলে ভালো লাগবো না মনে হয় উপরে সস দিয়ে দে না তাহলে আলু চাট বানানো কমপ্লিট এই যে আলু চাটটা বানিয়ে নিয়েছি দেখতে তো খুব সুন্দর হয়েছে দোকানের মতনই লাগছে এটা আমাদের আরও দিতে লাগছিল কিছু মানে ওই যে কি বলে চুরমুড় কিছুটা একটা দিতে হলে আর একটু স্বাদ হতো যাই হোক ঘরে তো সব কিছু থাকে না যেগুলাই ঘরে ছিল সেগুলাই বানিয়ে নিয়েছি খালি ঘরে ছিল না বাদাম তো ছেলে নিয়ে আসলো বাদাম তো দেখতে তো খুব টেস্ট হয়েছে মনে হয় খেতেও ভালো লাগবে তো তোমরা কমেন্ট করবে কিরকম হয়েছে কালারটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আমার জন্য আর ছেলের জন্য তো চলো এটা খেয়ে নেই তো বন্ধুরা এই যে আলু চাট বানিয়ে নিলাম এখন খাবো আর খাওয়াটা তোমাদেরকে আর দেখাবো তো আজকের ভিডিওটা আজকের জন্য এখানে আর বেশি টানবো না কালকে আবার নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এখানে সবাই সাবধানে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যতটুকু পারো শেয়ার করে দিও তো গুড নাইট বাই বাই